সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। তো সবার আগে একটা কথা বলে নিই, তো তোমরা কি দেখতে পাচ্ছ কি হচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ কি হচ্ছে? বুঝতে পারছো কিছু? হ্যাঁ, সত্যিই তাই। কোনো অবাস্তব না, সত্যি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে। তো এটার জন্য অনেক অপেক্ষা অবসানের পরে আজ বৃষ্টি আসলো। তাহলে আমরা তো সবাই আশা ছেড়েই দিয়েছিলাম হয়তো আর বৃষ্টি হবে না। তো সত্যি ফাইনালি বৃষ্টি হলো। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যখন উঠেছি ঘুম থেকে উঠে তো হলো তোমার 8টার দিকে উঠলাম। উঠে বাথরুমে ঢুকতে যাবো, দেখি বৃষ্টির আওয়াজ হচ্ছে। বৃষ্টি হচ্ছে, তার আগে উঠেছি যখন দেখি একটু মেঘলা মেঘলা লাগছে, মনে করলাম হয়তো বৃষ্টি হতে পারে, এরকমই ভাবছিলাম। তো হচ্ছে বুঝতে পারিনি। তো তারপরে কিছুক্ষণ হলো, হয়ে কমে গেছিলো। তারপরে তো ভ্যাপসা একটা গরম লাগছিল, বৃষ্টি হচ্ছিল না যেহেতু, ওর জন্য। আর অল্প বৃষ্টি হয়েছে, মাটিটা জাস্ট একটু ভিজেছে, আর বৃষ্টি কমে গেছে। গিয়ে আবার রোদ উঠেছিল, ওর জন্যই গরমটা লাগছিল। তো তারপরে আবার মেঘ ডেকে মেঘ করলো, মেঘ করে তারপরে এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো হচ্ছিল কিছুক্ষণ আগে থেকেই। তো হলো তোমার, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকালে উঠে তারপরে তো দোকানে চলে গেলাম, দোকান খুলে নেওয়া, গুছিয়ে নেওয়া। কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছিল। তারপরে একটা সকালে বাজে খবর শুনে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। আসলে আমাদের পাড়া এখানে একজন মারা গেছে। আসলে ওই দাদাটার মা, ওই দাদাটা আমার দোকানে আসে। আর ওই দাদাটা কি বলতো, আমার কাকার ছেলের সাথে, আমার কাকার ছেলে যেহেতু হায়দ্রাবাদে থাকে, ওই দাদাটাও হায়দ্রাবাদে কাকার ছেলের সাথে এতদিন কাজ করতো। এবার ওর মার শরীর খারাপ বলতে কিডনি ড্যামেজ দুটোই। তো তার জন্যতে অনেক অসুবিধার মধ্যে গেছে। হসপিটালে ভর্তি ছিল, তারপরে কলকাতায় ট্রান্সফার করা হয়েছিল। কলকাতা হসপিটালেও অনেক নার্সিংহোমে ছিল অনেকদিন। তারপরে ওখান থেকে বাড়ি এনে, বাড়ি না, ওখান থেকে আবার আমাদের এখানে হসপিটালে নিয়ে এসেছিলো। নিয়ে এসে ওখানেও চিকিৎসা চলছিল। তারপরে 3-4 দিন ডায়ালিসিস চলছিল। ডায়ালিসিস চলতে চলতে আর শরীরে নিতে পারেনি, আজকে সকালেই মারা গেছে। ঠিক আছে। তো দাদাটা দোকানে এসে বললো, সত্যিই তাই, সকালবেলা শুনে না মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। দোকান টোকান খুলে নেওয়ার প্রায় আধ ঘন্টা, 1 ঘন্টা মতো পরে দাদাটা এসেছিলো দোকানে। আমি মনে করেছি মাল নিতে এসছে হয়তো। তো তখনই বললো যে এই খবর। শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তো মারা গেছে ওই 7টার দিকে। তারপরে ওই যে 10টার দিকে হসপিটাল থেকে ছেড়েছে, তারপরে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে ওই 12টার দিকে হলো তোমার শ্মশানে নিয়ে গেছে। তো এখনো আসেনি বাড়ি, ইলেকট্রিকেই করবে, তাও একটা টাইম তো লাগবে, তাই না বলো? তারপর আমাদের এখান থেকে যেতে আসতে প্রায় 15-20 মিনিট টাইম লাগে। সেটাও এবার তোমার করে বাড়ি আসবে। আর আমি এই যে তোমার এখন দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর তোমার এই যে বৃষ্টি তো শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো একটু হওয়া দরকার, জানো তো, এত গরম না, আর নেওয়া যাচ্ছে না। সত্যি তাই, এত পরিমাণে গরম। তো ব্লগটাও আজকে আর সকাল থেকে শুরু করা হয়নি। তো ভাবলাম যে এখনই শুরু করি তাহলে, বৃষ্টি দিয়েই। তো তার জন্য এখনই ব্লগটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে তো তেমন কাজ বাজ নেই কিছু, তোমার বেরোনোও নেই। তো ওর জন্য বাড়িতেই আছি। তো এখন চান করবো, ঘরদোরটা একটু গুছিয়ে নেবো, নিয়ে চান করতে ঢুকবো। চান করে এসে তারপর পুজো দেবো, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। আর তারপরে কালকে রাত্রিরে কি হয়েছে জানো তো, এক ফোঁটাও ঘুম হয়নি কালকে রাত্রিরে, পুরোটা রাত জাগা। 5 মিনিট 10 মিনিট করে ঘুম হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। এত গরম, গরম লাগছে, গায়ের ঘামই কমছে না। 2টো ফ্যান চলছে, সিলিং ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, তাও কিছু মনেই হচ্ছে না। জানলাগুলো খোলা, কিছু মনেই হচ্ছে না। তাহলে ভাবো কেমন গরম। তারপরে সকালের দিকে যথারীতি ঘুম আসে, কিন্তু সকালে তো আর ঘুমালে হয় না, উঠে পড়তে হয় বলো। গ্রামের মধ্যে দোকান, সকাল সকাল দোকান না খুললে কি হয়? তো তার জন্য ঘুম ভেঙে গেছিলো, উঠেই দোকানে চলে গেছিলো। তো দেখি এখন চান খাওয়া করে এসে একটু শোবো। ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। আর ব্যাক ক্যামেরায় তোমাদের বৃষ্টিটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। ঠিক আছে।
দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:30 মতো। তো হচ্ছে হলো তোমার আমি ওই যে ঘরদোরটা গুছিয়ে নিলাম, ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে ওই যে জামা প্যান্ট পরা ছিল ওইগুলো ওইখানটায় মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে চলে গেছিলাম। চান করলাম, চান করতে গিয়ে একটু শ্যাম্পু করলাম মাথাটায়। তো তার আগে এই যে গোপটা একটু ক্লিন করলাম, করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার শ্যাম্পু করলাম মাথায়। অনেকটাই চুল মানে হচ্ছে হলো তোমার চিটচিট হয়ে গেছিলো। আসলে কি বলে তো আমাদের জলটা ভালো না, তো ওর জন্য খুবই অসুবিধা হয়। সপ্তাহে 2-3 দিন করে শ্যাম্পু করা হয়, তারপরেও এরকম সমস্যা। তার মধ্যে বেরোনো হয়, একটা ধুলোবালির ব্যাপার আছে, বুঝতেই পারছো। তো তার জন্যেতেই খুব সমস্যা হয়। তো কী করবো বলো, আবার তারপরে টাইম না পেলে না প্রতিদিন সম্ভবও হয় না। বেলা হয়ে যায় বাজার থেকে এসে, তখন আর সম্ভব হয় না, ইচ্ছাও করে না, করা হয় না। তো আজকে বাড়িতেও আছি, আর গরমটাও যেহেতু কম আছে, বৃষ্টি হচ্ছে, ওর জন্য ভাবলাম যে আজকে শ্যাম্পুটা করে নিই। তো আজকে আর তেল দিইনি, শুধু শ্যাম্পুই করলাম। আবার তেল না দিলে ঘুম হয় না, সমস্যা চারিদিকে, বুঝলে তো। টেনশন হচ্ছে ঘুম হবে কিনা। তো তেল তো দিলাম না আজকে আর মাথায়, তো শ্যাম্পুই করলাম শুধু। তো চুলো করে চান করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে দেখো এই যে পুজো দিয়ে নিয়েছি, এখানে ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে এসে তারপরে এই যে এই জানলা যে পর্দাগুলো না, এই দুটো জানলার পর্দায় সব গুটিয়ে দিয়ে গেছিলাম। ঘরটা একদম পুরো গরম মতো। আর ফ্যানটা চালিয়ে ছিল কিছুক্ষণ, তো ঘরে গরমটা বেরিয়ে গেছে, এখন তাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ঘরটা। আর এইদিকে দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বুঝলে তো। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে দেখো অনেকটাই বৃষ্টি হলো নয় নয় করে, তাও মানে হচ্ছে হলো তোমার অনেকক্ষণ ধরেই ধরো বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে হলো হওয়ারও দরকার, না হলে তো গরমটা কাটবে না, তাই না বলো। তো হচ্ছে বৃষ্টিটা হোক। তো চলো বন্ধুরা, এবার আমি ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:45 মতো। তো হচ্ছে হলো তোমার এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো আলু পটলের তরকারি, আর হচ্ছে হলো পোনা মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম। বৃষ্টি এখনও রানিং আছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো আমি বিছানা করে নিয়েছি, এখন শোবো, ঠিক আছে। তোমাদেরকে বললাম যে কালকে রাতে ঘুম হয়নি, তো দেখি শুয়ে যদি ঘুম হয় তাহলে একটু ভালো হবে ফোনে। শরীরটা খুব টায়ার্ড লাগছে, রাতে ঘুম না হলে বুঝতেই পারছো কেমন শরীরের কন্ডিশন থাকে। ওইভাবেই দোকানটা কন্টিনিউ করে আসলাম। তো এখন না আর শরীর চলছে না, দোকানে থাকতে থাকতেই কেমন চোখ টোক জ্বালা করছিলো, ঘুম ঘুম পাচ্ছিল। তো দেখি যদি ঘুম পায় তাহলে একটু ঘুমাতে পারবো। আর আজকে গরমটা তো অনেকটাই কম আছে, বৃষ্টিটা যেহেতু হয়েছে, ঠিক আছে। তো চলো একটু শুই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5:30 মতো। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। তো বলছিলাম তোমাদেরকে যে হচ্ছে হলো তোমার রাতে ঘুম হয়নি, তার জন্য শোবো যদি ঘুম আসে। তো ঘুমটা এসেছিল সত্যি। তো হচ্ছে হলো তোমার এই যে অনেকক্ষণে ঘুমালাম। তো ধরো সেই 2:45-এর দিকে শুয়েছিলাম, আর এই যে এখন উঠলাম 5:30 বাজে। তো উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে হলো দোকানে। তো ঘুমটা হওয়ার পরে এখন না শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। ঘুম, জানোই তো ঘুমটা এমনই জিনিস, ঘুম না হলে না খুবই সমস্যা হয়। তো তার জন্যই হচ্ছে হলো তোমার ঘুমটা ঠিকঠাক হলো। এবার এখন শরীরটা ঠিক আছে। আর বৃষ্টিটাও ওইদিকে তোমার 3:30 মতো হয়েছিল, তো তারপরে গিয়ে কমে গেছে। তো ওর জন্য ওয়েদারটাও বেশ মানে একটু নরম নরম আছে, ওর জন্য বেশ ঘুমটাও হয়েছে, ঠিক আছে। তো এখন রেডি হয়ে নিলাম, এখন যাবো হচ্ছে হলো দোকানে। তো চলো বন্ধুরা, গিয়ে দোকানটা খুলে নেওয়া যাক। আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই যে বিকেলে দোকানে যাওয়ার আগে এসেছিলাম, তারপরে তো দোকানে চলে গেলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 6:30 পৌনে 7টার দিকে সন্ধে দিলাম। এখন তো অনেক বেলাতেই সন্ধে হয়, অনেক দেরি করেই সন্ধে হয়। তো হচ্ছে হলো তোমার ওই 6:30টার পরেই সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দিদি চা দিয়ে আসলো, চা খেলাম। শুধু চাই খেয়েছিলাম, বিস্কুট আর খাইনি, শুধু চাই খেলাম। খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 8টা-9টার দিকে বৃষ্টি আসলো। 8টা না, ওই 7টা-8টার দিকেই বৃষ্টি এসেছিল, সন্ধ্যের পরপরই। একটু পরের থেকেই বৃষ্টি হলো, প্রায় আধ ঘন্টা মতো। আবার বেশ ভালোই জোরে যেহেতু বৃষ্টি মতো হলো, তো কতক্ষণ হয়ে তারপরে কমে গেছিল। আর তারপরে তোমাদেরকে বলছিলাম না, ওই যে আমার একটা পাড়াতে একটা দাদাদের সেই মা মারা গেছে। তো বললে বিশ্বাস করবে না, সকাল 11:30টার সময় বডি নিয়ে শ্মশানে গেছি। আর শ্মশানে হচ্ছে হলো তোমার ইলেকট্রিকে দেবে, তো ইলেকট্রিকে চুল্লি যেহেতু কারেন্ট অফ ছিল, কারেন্টের এতই সমস্যা, মানে সেই সকাল থেকে পুরো রাত সন্ধ্যে 7টার সময় মানে হচ্ছে হলো ডেড বডি পুড়িয়ে তারপরে বাড়িতে এসেছে, বুঝতে পারছো তাহলে। মানে মানুষ না
সত্যিই তাই, মানুষের মরেও শান্তি নেই, তাই না বলো? মানে কতটা খারাপ অবস্থা হলে এরকম হয় তুমি ভাবো। সেই সকালে মারা গেছে 6:55 তখন। তাহলে সেই সকাল 7টা থেকে সেই বডিটা পড়ে আছে, আর রাত সন্ধ্যে 7টার সময় সেই বডিটার শব দেওয়া হলো। বুঝতে পারছো কতটা ক্রিটিক্যাল কন্ডিশন? তো তারপরে হচ্ছে হলো তোমার, আমি তো জানতামও না, আমি তো আর শ্মশানে যাইনি। তো হচ্ছে হলো আমার একটা দাদা গেছিল, ওই দাদাটা বাড়ি এসছে, এবার দোকান খুলেছি আমি। বিকেলে দোকানে এসছে, দোকানে এসে বলছে জানো ভাই এরকম ব্যাপার। আমি বলছি কি বলো এখনো? যে হ্যাঁ কারেন্ট অফ, এর জন্য তো কারেন্টের সমস্যার জন্যই হয়েছে। কি বলো এসব দিয়ে কি বলবে? তো যাই হোক, তারপরে হচ্ছে হলো তোমার শুনলাম, তো হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে রাত্রিরে মানে হচ্ছে হলো বৃষ্টি টিষ্টি হলো, তারপরে হচ্ছে হলো ওই 1/2 ঘন্টার মতো হয়ে তারপরে কমে গেছিল। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, আর দোকান বন্ধ করার আগে না, আজকে যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে, তো এমনিও ভাত খেতে ইচ্ছা করছিল না। ভাত তো খেতাম, ওই মাছের ঝোল তো খেতাম না। তো এমনিও কিছু আমাকে বানাতে হতো ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো কি খাবো ভাবতে ভাবতে হুট করে ভাবলাম যে রুটি তড়কা অর্ডার করি, রুটি তড়কা খাওয়ার জন্য অর্ডার করবো ভাবছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার রুটি তড়কা কাকে আনতে বলবো, এবার জোম্যাটো সুইগি ওইগুলোতে তো অনেকটা প্রাইস পড়ে যায়, তো সবসময় তো অফারে পাওয়া যায় না। তো ওর জন্যতে তারপরে আবার হচ্ছে হলো তোমার আমাদের এখানে ডিস্টেন্সটা যেহেতু একটু গ্রামের মধ্যে, ওর জন্য ডেলিভারি চার্জটাও অনেকটা পড়ে যায়। তো কি করব ভাবতে ভাবতে তারপরে একটা বন্ধু হচ্ছে হলো তোমার যাচ্ছিল বাজারের দিকে, তো বন্ধুকে বললাম, তো বললো হ্যাঁ আমি যাচ্ছি, দিয়ে আমি এনে দেবো কোনো। তো ওকে টাকা দিয়ে দিলাম। তো আমার জন্য আনতে গিয়ে ও আবার নিয়ে এসছে, তো বললো গেলাম তোর জন্য নিচ্ছিলাম, তাই ভাবলাম আমার জন্যও নিয়ে নিই। তো তরকা নিয়ে এসছে, আর আমি তরকা রুটি বলে দিয়েছিলাম, তো তরকারিটিও এনে দিয়েছে। তো ওটাই নিয়ে আসলাম ঘরে, নিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার দিদিকে দিলাম তরকা। দিদি ভাত দিয়ে খাবে, দিদি আর রুটি খাবে না, তো দিদিকে তড়কা দিয়ে দিলাম, দিয়ে আমার তড়কা আর রুটিটা ওপরে নিয়ে আসলাম খাবো। আর এই যে হলো ওপরে এসে তার আগে আমি এইদিকে হচ্ছে হলো তোমার এই যে বিছানা টিছানাগুলো সব করে নিয়েছি। আর আজকে তো গাছে জল দেওয়ার ব্যাপার নেই, যেহেতু বৃষ্টি হয়েছে। তো তার জন্যতে আজকে আর গাছে জল দেবো না। তো হচ্ছে হলো এইদিকে সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া দাওয়াটা করবো, করেই শুয়ে পড়বো। ঠিক আছে, তো ব্লগটাও এখানেই শেষ করে দেবো। তার আগে তোমরা হচ্ছে হলো তরকা রুটিটা দেখিয়ে নিই তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে এখানে তড়কা রুটিটা নেওয়া হয়েছে, এটা এগ তড়কা আছে, চিকেন না। তো হচ্ছে হলো তোমার এই যে ফ্ল্যাশটা অন করে নিলাম, তাহলে বুঝতে পারবে ভালো। এই যে তড়কা নেওয়া হয়েছে, আর এই যে এখানে পেঁয়াজ আছে, রুটি আছে। তো এগুলোও নেওয়া হয়েছে। রুটিটা 4টে নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। আমি না 2-3টের বেশি রুটি খেতে পারি না। না পারলে রেখে দেবো, হচ্ছে হলো তোমার টিফিন বক্সে করে, এই দিদি কালকে সকালে চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবে। তো এটাই হচ্ছে কিন্তু আমার রাতের ডিনার। দেখে নিলে বন্ধুরা, ওটাই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি একটা বৃষ্টি মুখর দিনে। মানে আজকে ব্লগটা মানে হচ্ছে হলো সারাদিনই বৃষ্টি দিয়ে শুরু হলো ব্লগটা, আর সত্যিই তাই, মানে গরমে আমরাও একটু রিলিফ পেলাম সারাদিন পর। মানে এতদিনের অপেক্ষার অবসান হলো বলতে পারো, এরকমই ব্যাপার। ঠিক আছে, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ভিডিওটা এডিট করবো অবশ্যই, করে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো, এখানে দিনটাও শেষ হলো, ব্লগটাও এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।